ফাইনালি আমি সৌদি আরবে সেটেল হয়ে যাব। তার জন্য হচ্ছে আমি সৌদি আরবে বাসা দেখতে বের হয়েছি। সৌদি আরবে এগুলো হচ্ছে বিলা বলে। তো আমি হচ্ছে রাত বাজে এখন কয়টা বাজে, 9টা বাজে। 9টার সময় আসছি বাসা দেখতে। আমার সাথে আসছে আমার ফ্রেন্ড সার্কেল, এই যে জায়ান আসছে, আমার সাথে সবাই আসছে। তো চলেন আমরা হচ্ছে এই বাড়িটা দেখব। বাড়িটা বাহির থেকে তেমন সুন্দর না, কিন্তু ভেতরে চলেন দেখাই ভেতরে কেমন। আমরা হচ্ছে দলবল মিলে চলে আসলাম আমাদের বাড়ি দেখতে, স্বপ্নের বাড়ি দেখতে। এই যে দারোয়ান হচ্ছে বাড়ি খুলে দিচ্ছে। বাড়িটা কিন্তু এখন অন্ধকার দেখাচ্ছে, এখন কিন্তু বাড়ির মধ্যে কোনো লাইট ছিল না, তার জন্য অন্ধকার দেখাচ্ছে। এই যে দারোয়ান হচ্ছে সবগুলো লাইট এখন জ্বালিয়ে দিয়েছে। বাইরের লোকটা দেখেন কত সুন্দর। বাড়ির সামনে একটা কী গাছ জানেন? আমার অনেক অনেক বেশি ফেভারিট এবং সুপার ফুড নামে পরিচিত একটা গাছ। এটা হচ্ছে সাজনা গাছ। আমার অনেক পছন্দ সাজনার ডাল। তো এই তো সাজনাগুলোর দরে পেকে আছে, কিছু পেকে গেছে, কিছু কাঁচা আছে, আবার কিছু ফুল হচ্ছে। ওরকম সাজনা হচ্ছে মানে 12 মাসে একটা সবজি, 12 মাসে সাজনা ধরে। এই যে দেখেন বাড়ির সামনের লোকটা, এখানে বাড়িতে ঢোকার জন্য 3টা এন্ট্রি গেট আছে। একটা হচ্ছে গাড়ি রাখার জন্য, আর 2 দিক দিয়ে মানুষ ঢোকা যাবে। আর হচ্ছে ওই যে পাশে দেখছেন না, এটা হচ্ছে ড্রাইভার রুম, ড্রাইভার থাকবে। আর এখানে একটা ওয়াশরুম, গোসলখানা, সব কিছু মিলে আছে। এই তো আমরা বাড়িতে ঢুকে গেলাম। বাড়িতে ঢুকে আমরা প্রথমে যে দরজা দিয়ে ঢোকার, ওই দরজা দিয়ে ঢুকিনি, আমরা হচ্ছে এক সাইড দিয়ে ঢুকছি। এটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য। দেখেন কত সুন্দর করে দিয়েছে, একটা ছাদ দিয়েছে এখানে, তারপরে কতগুলো সোফা দিয়েছে। সোফাও রডেরগুলা, লোহারেগুলা দিয়েছে। এগুলোর মধ্যে কুশন দিয়ে দিলে বিকেলে সুন্দর বসে চা খাওয়া যাবে। একটা টেবিল দিয়েছে, সব কিছু দিয়েছে। এগুলো কিন্তু সব বাড়িওয়ালাই দিয়ে রেখেছে আগে থেকে। আর এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা অসম্ভব সুন্দর, দেখেন লাইটিংটা। ঝর্ণা চালু করে দেয় নাই দারোয়ান, যখন আসবো তখন ঝর্ণা চালু করলে দেখবেন। এই তো অসম্ভব সুন্দর ঝর্ণাটা, দেখেন অনেক সুন্দর। এখানে ঝর্ণাটা ছেড়ে রাখলে, আর ওই যে নিচে আছে না যেখানে পানি পড়ে, ঝর্ণার পানিটা পড়বে, ওখানে হচ্ছে মাছ ছেড়ে দেওয়া যাবে। অ্যাকোয়ারিয়ামের মাছগুলো এখানে ছেড়ে দিলে সুন্দর, অনেক বড়, কিন্তু এটা ছবিতে আসলে বোঝা যাচ্ছে না। তো আমরা এখন দেখেন আমার ওই যে গেটটা, এটা হচ্ছে গাড়ি ঢোকানো, এটা হচ্ছে অটোমেটিক গেট, রিমোট টিপ দিলেই খুলে যাবে, কেউ এসে খুলতে হবে না। গেটটাও অনেক সুন্দর। আর হচ্ছে এখন আমরা বাড়িতে ঢুকে গেলাম। এটা হচ্ছে একটা সাইড দিয়ে, আমরা কিন্তু মেন দরজা দিয়ে ঢুকিনি। এটা হচ্ছে মানে প্লেগ্রাউন্ডে যখন আসবে তখন এদিক দিয়ে আসবে, মেন গেট খুলে আসতে হবে না। এই তো ঢুকেই হচ্ছে এটা একটা রুম। এটা বিশাল বড় একটা রুম। এটাকে কেউ ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবে, আবার মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবে। বিশাল বড় রুম। আর হচ্ছে এখানের লাইটিংগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে, অনেক লাইটিং। বাংলাদেশে এত লাইটিং করে না, এখানে অনেক লাইটিং। এই রুমের সাথে হচ্ছে এই বেসিংটা, আর একটা ওয়াশরুম আছে। দেখেন এই গ্লাসটা হচ্ছে টাচিং লাইট আছে। এগুলো এখন বাংলাদেশেও আছে। তারপরও আর বেসিনগুলো দেখেন অনেক সুন্দর। এই বেসিনের স্পেসটাও অনেক বড় করে দিয়েছে। আর হচ্ছে একটা ওয়াশরুম আছে এটার সাথে। আর হচ্ছে এটা হচ্ছে একটা প্লে রুম, বাচ্চারা খেলা করার জন্য এখানে একটা প্লে রুম দিয়েছে। এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি। ডুপ্লেক্স বাড়ির নিচতলাটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু এক ফ্যামিলির জন্যই করা। তো এটা হচ্ছে 2টা রুম গেল। আর এটা হচ্ছে যদি নিচতলা থাকে তাহলে ডাইনিং স্পেসটা বিশাল বড়, বিশাল বড়। ডাইনিং স্পেসের সাথেই ডাইনিংয়েই আপনার লিফট। আর হচ্ছে নিচতলায় যদি থাকে তাহলে কিচেন রুম এখানে করবে। আর এটা হচ্ছে একটা স্টোর রুমের মধ্যে ওয়াশিং মেশিন রাখার জন্য সব লাইন করে দেওয়া আছে। তারপরে হচ্ছে হিটার দেওয়া আছে। এখানে ওয়াশিং মেশিন যদি রাখা হয় তাহলে সব কিছুই ফিট করে দেওয়া আছে, জাস্ট ওয়াশিং মেশিনটা এখানে নিয়ে এসে বসিয়ে দিলেই হবে। আর কিচেনে নিচতলায় থাকা হবে না হয়তো, তার জন্য ফার্নিশ করে নেয় বাড়িওয়ালা, তার জন্য নিচতলাটা খালি। নিচতলা কিচেনটা দেখেন, কিচেনের মধ্যে কী সুন্দর করে ইন্টেরিয়র কাজ করেছে, লাইটিং করেছে। আর এই যে ডাইনিং স্পেসের মধ্যে লিফট এখনও চালু করে নাই বাড়িওয়ালা, কারণ বাড়িতে উঠে নেয়, তার জন্য লিফট চালু করে নেই। এটা হচ্ছে আরেকটা বেডরুম। প্রত্যেকটা বেডরুম এত সুন্দর মাশাআল্লাহ। আর প্রত্যেকটা বেডরুমে বিশাল বড় বড়, অনেক সুন্দর। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে লাইটিংগুলো এত সুন্দর করেছে। মানে যে বাড়িওয়ালা, ওনার রুচি আছে বলা যাবে। অনেকের টাকা থাকে কিন্তু রুচি থাকে না, বাড়িওয়ালার রুচি আছে। আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে।
আর এই যে দেখেন আমার জামাই আসছে, আমার জামাই মাত্র ঢুকলো বাহির থেকে, উনি আবার সব কিছু ঘুরে ঘুরে দেখতেছে কে কেমন আছে। এটা নিচতলায় দেখা শেষ প্রায় আমাদের। আর এটা হচ্ছে 3 নম্বর রুম দেখিয়েছি, এটা হচ্ছে 4 নম্বর রুম। 4 নম্বর রুমের দেখেন জানলাটা অনেক সুন্দর, বিশাল বড়। এটা হচ্ছে 4 নম্বর রুম, মানে প্রত্যেকটা রুম বিশাল বড় বড়। উনি হচ্ছে বাড়িওয়ালা হচ্ছে প্রত্যেকটা রুমই অনেক বড় বড় করেছে আর বিশাল সাইজের করেছে। আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম, আরেকটা ওয়াশরুমের বেসিন দেখেন, এখানের বেসিনটা আর ওইখানের বেসিনটা সেম মডেলের। আর এই যে আরেকটা ওয়াশরুম আছে এখানে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বেসিংয়ের স্পেসগুলো অনেক বড় দিয়েছে। আমরা কিন্তু বাংলাদেশে বাড়ি করলে এত বড় স্পেস দেই না। তো আমরা হচ্ছে এখন দোতলায় চলে যাচ্ছি। আমাদের সাথে এই যে বেলাল ভাই আসছে, তারপরে হচ্ছে বাবি আসছে, সুরাইয়া আসছে, লাদিবা আসছে, রেদওয়ান আসছে, জায়ান আসছে, আর আমরা হচ্ছে দুজন, সবাই মিলে বাসা দেখতে এলাম। এই যে আমরা এখন দোতলায় চলে যাচ্ছি। ডুপ্লেক্স বাড়ি যেহেতু সেগুলো দেখেন ছোট ছোট, আর বাড়িটা কিন্তু এক ফ্যামিলি ভাড়া নেওয়ার জন্য এরকম করছে। সাবলেট থাকা যাবে এরকম কোনো সিস্টেম করে নেই, আর সাবলেট বাড়িওয়ালা দেবেও না, তার জন্য এক ফ্যামিলি থাকতে হবে। এটা হচ্ছে দোতলার ডাইনিং রুম, দেখেন বিশাল বড়, মানে এত বড় ডাইনিং রুম বাংলাদেশে করে না, বিশাল বড় সাইজের ডাইনিং। এখানে টিভিটা দিলে অনেক সুন্দর লাগবে। ডাইনিংয়ে যদি একটা টিভি দেয়, আমার কাছে না ডাইনিংয়ে টিভি থাকলে ভালো লাগে, মানে খাওয়ার সময় একটু একটু টিভি দেখা যায়। না হলে মানে খাবার নিয়ে আমার যে অভ্যাসটা আর কি, আমি খাবার নিয়ে ড্রয়িং রুমে চলে যাই, এটা একটা বাজে অভ্যাস। কিন্তু ডাইনিংয়ে একটা টিভি থাকলে খেতে খেতে বসে বসে দেখা যায় এরকম। আর এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, এই যে রুমটা হচ্ছে ওইটা। এই মাস্টার বেডরুমের লাইটিংগুলো অনেক সুন্দর করেছে। এই মাস্টার রুমটা বিশাল বড়। নিচতলায় যে এই রুমটা ছিল, ওই রুমটা হচ্ছে নিচতলায় হচ্ছে টিভি রাখবো, আর হচ্ছে টিভি রাখবে, আর সোফা টোফা ড্রয়িং রুম হিসেবে নিচতলাটা ব্যবহার করা হবে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করবে। বিশাল বড়, লাইটিংগুলো অনেক সুন্দর। দেখেন জানালাটা কত বড়, অনেক বড় জানলাটা, বিশাল বড়। এখন খুলে দেখাচ্ছে, দেখেন বাহিরের ভিউটা না মাশাল্লাহ অনেক সুন্দর। এখান দিয়ে যদি জানালা খুলে দেওয়া হয় বালু আসবে, কিন্তু অনেক ঠান্ডা লাগবে, অনেক ঠান্ডা লাগবে, এসি না ছাড়লেও চলবে। আর এখানে তো কোনো বাসায় ফ্যানের কোনো লাইন নেই, সবগুলো রুমে প্রতিটা রুমেই আপনার এসির লাইন। আর জানালাটা যে খোলা রেখেছে ওটা একটু বারান্দার মতন করে দিয়েছে, যাতে কেউ মানে কোনো কিছু পড়লে নিচে না পড়ে। তবে এসব জানালা বাচ্চাদের জন্য অনেক রিস্ক আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে টয়লেটটা, আর এটা হচ্ছে শাওয়ার রুমটা। অনেক সুন্দর লাগছে আমার কাছে। এটা বাংলাদেশেও করে এখন। এই যে শাওয়ার রুমটা অনেক সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর বাথট্যাব দেওয়া আছে এখানে। আর হচ্ছে এই যে এটা নাকি অনবর বাবা বললো শরীর ম্যাসেজ করার জন্য এটা দিয়েছে। মানে সব কিছুই টোটাল সব কিছুই বাড়িওয়ালা দিয়ে রেখেছে, কোনো কিছুই মানে নিজেরা আমরা কিনে লাগাতে হবে না। মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে আরেকটা বেডরুম। আমি আপনাদেরকে প্রথম একটা রুম দেখালাম দোতলায়, আর এটা হচ্ছে দুই নম্বর রুম। দেখেন প্রত্যেকটা রুমের ইন্টেরিয়র অনেক সুন্দর, প্রত্যেকটা রুমের টাইলস এক এক রকম, এক একটা রুমের টাইলস এক এক রকম করেছে। আর এই বেডরুমের সাথে হচ্ছে এই বেসিনটা বাহিরে, আর এই যে ওয়াশরুম, এই ওয়াশরুমের টাইলসগুলো আমার কাছে সুন্দর লাগছে ওয়াশরুম। আর এটা হচ্ছে মূল আকর্ষণ, এটা হচ্ছে কিচেন রুম। আমার কাছে এত 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 সুন্দর লেগেছে কিচেন রুমটা, অনেক সুন্দর লেগেছে আমার কাছে। না মূলত কিচেন রুম বড় থাকলে ভালো লাগে। আর ওই যে সুরে বসে আছে খালি জায়গাটা, ওখানে হচ্ছে ডিশওয়াশার রাখার জন্য খালি জায়গা। এত বড় কিচেন রুম, দেখেন কত বড় কিচেন রুমটা, মানে। আর কিচেন রুমও কীভাবে লাইটিং করেছে দেখছেন। আর আমার জামাই তো মিস্ত্রি মানুষ, খুঁটিনাটি কী আছে না আছে সব দেখতেছে, সব কিছু দেখতেছে। মানে এতগুলা বক্স দিয়েছে কিচেন রুমে, এক ফ্যামিলি না 4 ফ্যামিলির জিনিসপত্র রাখা যাবে। এখানে হচ্ছে ওভেন রাখার জন্য একটা মাইক্রো ওভেন, একটা ইলেকট্রিক ওভেন। মূল আকর্ষণ হচ্ছে আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি যখন টিভিতে দেখতাম, তখন ফেসবুকে দেখতাম, তখন আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগতো, মশলা রাখার জায়গা। এইটা হচ্ছে মানে ফিটিং করার সময় ভেঙে ফেলেছে, এই জন্য বাড়িওয়ালা বলেছে ওঠার আগে আবার ঠিক করে দেবে। এটার মূল আকর্ষণটাই দেখতে পারে না, এটা খুললে কিন্তু সামনে এসে পড়ে, দরজাটা খুললেই পুরোটা সামনে এসে পড়ে, অনেক সুন্দর এটা। আর দেখেন কিচেন রুমের বক্সগুলা, কতগুলা বক্স দিয়েছে। আর এখানে হচ্ছে এই সাইডের মধ্যে হচ্ছে খালি রেখেছে, কারণ এই সাইডে ফ্রিজ রাখা হবে।
আর এই যে কিচেন চিমনিও দিয়ে রেখেছে, কিচেন চিমনি সব কিছুই বাড়িওয়ালা দিয়ে রেখেছে। কিচেন চিমনি বাংলাদেশে কোনো কিছুই দেয় না বাড়িওয়ালা, শুধু এক্সস্ট ফ্যানগুলো ছাড়া। আর এই কিচেন চিমনিটা বাড়িওয়ালা দিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে চুলা বসাবে, অনেক সুন্দর। 2 নাম্বার রুম দেখালাম, 3 নাম্বার হচ্ছে কিচেন রুম দেখালাম। এটা হচ্ছে 4 নাম্বার, ওই যে নিচে একটা প্লে রুম দেখালাম না, ওটার উপরের রুমটা, এটা হচ্ছে গেস্ট রুম করা হবে। এটার মধ্যে ছোটো একটা বেড দিয়ে রাখলে গেস্ট আসলে এখানে থাকতে পারবে। 4 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার রুম, এটাও একটা বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচড কোনো বাথরুম নাই। তা দেখেন আমি শুধু প্রত্যেকটা রুমের ভিতরে ঢুকি আর শুধু ইন্টেরিয়র কাজগুলো দেখি, আমার কাছে বেশ ভালো লাগে ইন্টেরিয়র কাজগুলো। আর ওই যে তারগুলো দেখছেন না, প্রতিটা রুমে এগুলো হচ্ছে এসির লাইন। এই তো মানে এক একটা রুম এক এক রকম। এই 2 রুমের জন্য হচ্ছে এই একটা ওয়াশরুম। এ তো অনেক সুন্দর, মানে এত সুন্দর নান্দনিক বাসা রুচিশীল মানুষ ছাড়া করা পসিবল না। কারোর টাকা থাকে ঠিক, কিন্তু এরকম রুচিশীলভাবে বাড়ি করা ভাড়াটিয়াদের জন্য করবে না কেউ। আমরা এখন যাচ্ছি হচ্ছে 3 তলায়। আমি কিন্তু বারবার বলছি বাড়িটা কিন্তু এক ফ্যামিলির জন্য। এটা হচ্ছে ডুপ্লেক্স একটা বাড়ি। সিঁড়িগুলো দেখেন না, সিঁড়িগুলো দেখলেই বুঝতে পারবেন ডুপ্লেক্স বাড়ির সিঁড়িগুলো ছোটো ছোটো থাকে। আর লিফটে হচ্ছে দেখেন ঠিক ডাইনিংয়ের মাঝামাঝি লিফটটা। দোতলা পর্যন্ত ডাইনিং, আর 3 তলা তো ডাইনিং নেই, 3 তলা হচ্ছে হাফ ছাদ করেছে। আর হচ্ছে সুরাইয়া বলতেছে আমাদেরকে এদারাও এদারাও এদারাও। তো সুরাইয়া তো অনেক খুশি বাসা দেখে, অনেক খুশি হয়েছে সুরাইয়া বাসা দেখে। এটা হচ্ছে ছাদের রুম, অর্ধেক ছাদ। আর এই রুমটা হচ্ছে বিশাল বড়। আসলে আমি যে আপনাদেরকে এতক্ষণ বললাম যে আমি সৌদি আরবে সেটেল হয়ে যাচ্ছি, আমি বাসা দেখতে যাচ্ছি, আসলে না, আমি আপনাদের সাথে মজা করেছি। এই বাসাটা হচ্ছে ভাবি দেখতে আসছে, ভাবিদের জন্য। আর বেলাল ভাইয়ের বউ ভাবিদের জন্য দেখতে আসছে। এই রুমে রেদওয়ান বলতেছে মা আমি এই রুমে থাকবো, 3 তলার রুমে থাকবো। আমি বলতেছি রেদওয়ান 3 তলায় তো গরম অনেক, প্রচুর গরম। রেদওয়ান বলতেছে আন্টি না, 3 তলা এখানে জল ছাদ দেওয়া থাকে, 3 তলা তেমন গরম লাগবে না, আর এসি তো থাকবেই। এই তো এই রুমে রেদওয়ান থাকবে হাফদার। আর এটা হচ্ছে আরেকটা, না এই রুমেই রয়েছে এখনও, না এটা হচ্ছে আরেকটা বেডরুম। এটা হচ্ছে 3 তলায় টোটাল 3টা বেডরুম দিয়েছে, আর হচ্ছে একটা ওয়াশরুম দিয়েছে। আর এই যে 3 তলায় এসে লিফট শেষ, এখানে এসে লিফট শেষ। আর আমরা এখন মূল আকর্ষণে যাব কোথায় এখন জানেন? ছাদে। এই যে ছাদে আমরা সবাই আসছি। বাবি যেখানে থাকে এখান থেকে একটু দূর বাসাটা, তবে বাসাটা অনেক সুন্দর, সবাই পছন্দ করেছে। ও বাবিরা মনে হয় গতকালকে এসে দেখে গেছে, আজকে আমাদেরকে নিয়ে গেছে, ভাবি আসেন দেখবো বাসাটা কেমন। তো আমরা দেখলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমি ভাবি বলতেছি ভাবি চোখ বন্ধ করে নিয়ে ফেলেন। বাসা ভাড়া কত জানেন? বাসা ভাড়া হচ্ছে 4000 রিয়াল মাসে। অনেক অনেক, বাংলাদেশের টাকায় প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন ছাদটাও অনেক সুন্দর, অনেক সুন্দর ছাদটা। আর বাংলাদেশে সৌদি আরবের ছাদগুলো না বাংলাদেশের মতন না, এখানে ছাদগুলো রেলিং দেওয়া থাকে। আপনার বাহির থেকে কাউকেই দেখা যাবে না, বাহির অন্য ছাদ থেকে ছাদে উঠলে কাউকে দেখা যাবে না। তো